সাইন অফ সাইন ইনভার্স এক্স শুধু আউটপুটটা দেবে এক্স, অর্থাৎ এই যে রাশিটা আছে এটাই আউটপুট দেবে। সাইন সাইন ইনভার্স খেয়ে নেয়, শুধু এক্স আউটপুট দিচ্ছে। সিমিলারলি আদার যে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো আছে কস ট্যান কোসেক কট, সেগুলোর ক্ষেত্রেও একই রকম হবে, কোসেক কট সেক। ঠিক আছে, নেক্সট সাইন ইনভার্স অফ সাইন এক্স অলওয়েজ এক্স হয়। সিমিলারলি cos ইনভার্স অফ cos এক্স এক্স, ট্যান ইনভার্স অফ ট্যান এক্স এক্স। অর্থাৎ ত্রিগোণমেট্রিক ফাংশন আর ইনভার্স ত্রিগোণমেট্রিক ফাংশন একে অপরকে প্রশমিত করে শুধু এক্সটাই আউটপুট দেয়, এক্স বা থিটা যেটা থাকবে সেটাই আউটপুট দেয়। ওকে, নেক্সট ধরো সাইন ইনভার্স মাইনাস এক্স আছে, অর্থাৎ সাইন ইনভার্স মাইনাস থিটা বা এরকম সামথিং আছে, সাইনের ভেতরে ইনভার্সের ভেতরে মাইনাস আছে, সেক্ষেত্রে ও আউটপুটটা দেবে মাইনাস সাইন ইনভার্স এক্স। সিমিলারলি ট্যান ইনভার্স এবং কোসেক ইনভার্স মাইনাস এক্সটা মাইনাসটা আউটপুট আগে বের করে দেয়, তারপরে দেন সাইন ইনভার্স ট্যান ইনভার্স এবং কোসেক ইনভার্স এক্স। বাকিগুলোর ক্ষেত্রে একটু অন্যরকম গল্প। কোসেক ইনভার্স কস ইনভার্স মাইনাস এক্সটা হয়ে যাবে পাই মাইনাস কস ইনভার্স এক্স আকারে ভেঙে যাবে। কট ইনভার্স এবং সেক ইনভার্স ব্যাপারটা অনেকটা একই রকম, সেই জন্য যেগুলো এক পাশে রেখেছি সেগুলো একরকম, যেগুলো ওই পাশে আছে সেগুলো একটু অন্যরকম। ওকে, নেক্সট সাইন ইনভার্সের সাথে কোসেক ইনভার্সের কি সম্পর্ক? সম্পর্কটা এরকম যে সাইন ইনভার্স এক্স ইকাল টু কোসেক ইনভার্স 1/x হয়ে যায়, কস ইনভার্স এক্স ইকাল টু সেক ইনভার্স 1/x হয়ে যায়। সিমিলারলি ট্যান ইনভার্স এক্স ইকাল টু কট ইনভার্স 1/x হয়ে যায়। আচ্ছা, এইগুলো টোটাল ফর্মুলা। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স কিছু প্রপার্টি আমি বলে নিচ্ছি, পাই/2, সেক ইনভার্স প্লাস কোসেক ইনভার্স পাই/2, সিমিলারলি ট্যান ইনভার্স প্লাস কট ইনভার্স এটাও পাই/2। আচ্ছা, এইবার তোমরা ক্লাস 11-এ থাকতে শিখেছিলে সাইন এ প্লাস সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা, কারণ মনে আছে? সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা কি হবে? 2 cos হ্যাঁ, 2 sin c plus d by 2 cos c minus ওকে ফাইন, d by 2 2 sin c plus d by 2 into cos c minus d by 2, রাইট? সিমিলারলি এখানে ইনভার্সের ব্যাপারে ওরকম কিছু ফর্মুলা আছে, আমরা আস্তে আস্তে দেখব যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, সেক্ষেত্রে ফর্মুলাটা এরকম আকারে ভেঙে যায়। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা প্লাস হলে এটা প্লাস, মাইনাস হলে এটা মাইনাস। সিমিলারলি কসের ক্ষেত্রে এরকম গল্প আছে, এ দুটো গেল সাইনের ক্ষেত্রে। কসের ক্ষেত্রে দেখা যাক,
কসের ক্ষেত্রে একটু অন্যরকম ফর্মুলা হয়, প্লাস হলে এখানে মাইনাস হয়ে যায়, জাস্ট উল্টো সাইন। তাহলে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই এটা ভেঙে যায়, কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। সিমিলারলি এটা যদি মাইনাস যদি হয় এটা প্লাস হয়ে যাবে। ওকে, এইবার দেখো তোমরা ক্লাস 11-এ থাকতে শিখেছিলে tan a প্লাস tan b, কি ফর্মুলা? tan a প্লাস tan b মনে আছে? হ্যাঁ বলবো। হ্যাঁ, এটার ফর্মুলাটা হয় tan অফ a প্লাস b বাই ওয়ান মাইনাস a, রাইট? সিমিলারলি tan ইনভার্স দিয়েও এরকম কিছু প্রপার্টি আছে, সেটা আমরা দেখব জাস্ট a minute। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, সেক্ষেত্রে জিনিসটা এই রকম আকারে ভেঙে যায়। এই যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, আলটিমেটলি জিনিসটা আউটপুট পাই tan ইনভার্স x প্লাস y বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। সিমিলারলি এখানে মাইনাস যদি থাকে এখানে প্লাস হয়ে যাবে, তলায় প্লাস হয়ে যাবে। আর তোমরা গুণিতক কোণ এবং অংশকোণে কিছু শিখেছিলে, গুণিতক কোণই বলি, 2 tan x ইকুয়াল টু সাইন 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার cos 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার tan 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সিমিলারলি এখানেও ইনভার্সের সিমিলার কিছু প্রপার্টি আমরা লক্ষ্য করব। 2 tan ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার অ্যান্ড সো ওয়ান, এগুলো তোমরা দেখে নাও। তা আমি জিনিসটাকে সামারাইজেশনটাকে ছোট করছি, অ্যাট এ গ্লান্স জিনিসটা দেখে নাও। ওকে, অ্যাট এ গ্লান্স জিনিসটা দেওয়া আছে, দেখে নাও। Any question? ওকে, কোশ্চেন ফাইন। নেক্সট আমি তাহলে চলে যাচ্ছি কিছু এক্সাম্পল দেখা যাক। cos ইনভার্স অফ tan 0, দেখো tan 0 এর মান কত বলো? জিরো। ওকে ফাইন, তার মানে দ্যাট মিন্স tan 0 এর মান 0। এইবার
কস কতর মান 0 হয়? কস পাই/2 এর মান 0, তাই তো? তার মানে কস ইনভার্স 0টা হয়ে যাবে হলো পাই/2। কি করে হলো এটা প্রশ্ন? তার আগে একটা কথা বলে নিই, cos x ইকুয়াল টু দি পাই/2 যদি হয়, তাহলে আমরা বলতে পারি cos ইনভার্স পাই/2টা হয়ে যায় হলো x, অর্থাৎ পাই/2টা এখানে চলে যায়, xটা এখানে চলে যায়। cos x ইকুয়াল টু দি পাই/2 যদি হয়, cos ইনভার্স পাই/2 ইকুয়াল টু x। বলো তো cos ইনভার্স পাই/4টা কত হবে? সরি, cos inverse 1/√2. How much? 5/2. ওকে, ফাইন। 5/2. বোঝা গেল তাহলে কিভাবে জিনিসটা এলো। সিমিলার প্রসেসে আমরা cos ইনভার্স অফ tan 0, অর্থাৎ tan 0 যেটা আছে, tan 0 এর মান 0 হচ্ছে, তাহলে cos ইনভার্স 0 দ্যাট ইজ পাই/2। কিভাবে কনভার্সনটা করলাম বোঝা গেল? নেক্সট আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো। দেখো, মনে আছে কি জানি না তোমাদের, জাস্ট মিনিট। একটা জিনিস শিখেছিলে, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু হাউ মাচ? একটু আগেই বললাম, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই/2, তাই তো? সে পাই/2। একদম। তাহলে সেই জিনিসটা এবার আমি বসাবো। তাহলে এই জায়গাটায় আমি পুট করছি এখন সাইন পাই/2। দ্যাট মিনস সাইন পাই/2 এর মান কত? 1। ওকে, ফাইন। তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা, নেক্সট কিছু এক্সাম্পল দিয়ে জিনিসটা আরো ক্লিয়ার হবে। এইবার একটু অন্যরকম এক্সাম্পলে যাব, দেখা যাক। সাইন ইনভার্স, বলো, তোমাদের অলরেডি আমি কিছু ফর্মুলা তোমাদেরকে ইন্ট্রোডিউস করিয়েছি একটু আগে। সেই ফর্মুলাগুলো লাগিয়ে বলো কিভাবে করবো অঙ্কটা। সাইন ইনভার্স 3/5 প্লাস কোসেক ইনভার্স 4/5। কোষেরটাকে ফাইনাল করে নিতে হবে। ওকে, ফাইন। বা আমি কনভার্সটাও করতে পারি, উল্টোটাও করতে পারি, সাইনটাকে কোসেক করবো, তাই তো? ওকে, দেখা যাক তাহলে। একজন বলল কোসেকটাকে সাইনে কনভার্ট করে নেবো। আমরা শিখেছিলাম একটু আগে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স 1/x। তাহলে কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 1/x, সেখান থেকে লিখতে পারছি কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 1/x, তাই তো? তাহলে সেই অনুযায়ী এটা চলে আসবে 4/5। এইবার দেখো, যেটা মজার জিনিস, দুটো সমগোত্রীয় রাশিতে চলে এলো সাইন ইনভার্স সাইন ইনভার্স। আগে কি ছিল? সাইনের সাথে ছিল কোসেক ইনভার্স, সাইন ইনভার্সের সাথে ছিল কোসেক ইনভার্স। কিন্তু এরকম কোনো ফর্মুলা ছিল না যে দুটো
ভিন্নধর্মী ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশনের যোগফল বা বিয়োগফল, তাই তো? সেই জন্য আমরা দুটোকে সমপর্যায়ে পরিণত করে নিলাম। এইবার ফর্মুলা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। ফর্মুলাটা হলো সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার এটা বসালে যা হবে তাই। স্যার পাই/2 হবে। জাস্ট টু মিনিট। দেখা যাক। সাইন ইনভার্স 3/5, এটাকে ভাঙালে আসবে হলো 3/5 প্লাস 4/5 ইন্টু 4/5। সিম্পলিফাই করলাম জাস্ট। দ্যাট মিন্স সাইন ইনভার্স 25 লসাগু, 25 লসাগু সাইন ইনভার্স 1। মনে মনে প্রশ্ন করো, সাইন কতর মান 1 হয়? 90 সাইন, ডিগ্রি পাই/2। ওকে ফাইন। সো পাই/2 ফাইনাল অ্যান্সার। তাহলে কিভাবে দুটো ভিন্নধর্মী ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন থাকলে একটা সমজাতীয় রাশিতে পরিণত করে অঙ্কটা করতে হয় দেখালাম। এনি কোশ্চেন? ওকে, নেক্সট তোমাদের একটা অঙ্ক করতে দেব, ঠিক সিমিলার অঙ্ক, সিমিলার সাইন ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স করো। এটা করতে বলছি, কিভাবে করবো বলো? স্যার এটাতেও কোসেক কে আগে সাইন করে নেব। ওকে ফাইন। তাহলে সাইন ইনভার্স 4/5 সাইন ইনভার্স 5। তারপরে সূত্র পুট করব। ওকে ঠিক আছে। নেক্সট স্যার বলছি এক্ষেত্রে অঙ্কটা কি করা যাবে? এক্ষেত্রে তো সাইন ইনভার্স 5 বেরোবে, সাইনের তো এক্স্যাক্টলি ম্যাক্সিমাম মানটা এক্স্যাক্টলি -1 থেকে থ্যাংক ইউ থ্যাংক +1 এর ইউ মধ্যে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সাইন ইনভার্সের ক্ষেত্রে আমরা জানতাম এর যে ভ্যালুটা দেয়, আউটপুটটা দেয় 1 থেকে -1 থেকে 1 এর মধ্যে এটা ঘোরাফেরা করে। এই গ্রাফটা প্লট করে আমরা দেখতে পাই, জাস্ট মুভমেন্ট, আমি এটাই চাইছিলাম। থ্যাংক ইউ। অর্থাৎ +1 এটা, এটা হলো তলায় -1, রাইট? অর্থাৎ এর যে গ্রাফটা হয় এটা +1 পর্যন্ত যায় আর তলায় থাকে -1 পর্যন্ত। আচ্ছা, তাহলে সাইন ইনভার্স 5 এটা কি কখনো পসিবল? নট পসিবল, তাই না? সাইন ইনভার্স 5 নট পসিবল। তাহলে আমি ইচ্ছা করে এটা দিয়েছি, এটাকে তোমরা করে নাও। জাস্ট মিনিট। ওয়ান মিনিট।
রাইট? এবার করা যাবে। আর তুমি এই কথাটা না বললে আমি হয়তো গ্রাফটা দেখাতাম। গ্রাফটা আমি দেখো তোমাদের দেখাচ্ছি, ওয়েট 1 মিনিট। এইবার আমরা এতক্ষণ সাইন ইনভার্স, কোসেক ইনভার্স, ট্যান ইনভার্স এগুলোর কিছু ফর্মুলা জানলাম। এবার এগুলো দেখবো এগুলোর গ্রাফগুলো কেমন হয়, দেখা যাক। দেখো এর যে ডোমেনটা দেখতে পাচ্ছ, -1 থেকে 1-এর মধ্যে এটা ঘোরাফেরা করছে। এর গ্রাফটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা +1 এবং এটা -1। ঠিক আছে? তাহলে আমি অ্যাট ফার্স্ট যেটা দিয়েছিলাম চেক করার জন্য, জাস্ট কোসেক ইনভার্স একটা অ্যাবনর্মাল একটা জিনিস দিয়েছিলাম, একজন বলল সেটা নট পসিবল, সেটাকে আমি গ্রাফিক্যালি প্রেজেন্ট করলাম তোমাদের সামনে। সিমিলারলি কস ইনভার্সটা দেখা যাক। কস ইনভার্স -1 এর গ্রাফটা এরকম হয়। কস ইনভার্স -x, কেন দেখা যাক। তাহলে আমরা সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স, কস ইনভার্স এবং ট্যান ইনভার্স এক্স এর গ্রাফগুলো আমরা সম্পর্কে পরিচিত হলাম। ঠিক আছে? ওকে, নেক্সট এক্সাম্পল দিচ্ছি। টু ট্যান ইনভার্স দেখো, টু ট্যান ইনভার্স
এক্স এর একটা ফর্মুলা ছিল, tan ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, tan ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা ইউজ যদি করি, দেখো এটা ভেঙে যাচ্ছে হলো tan ইনভার্স, সেটাকে ট্যান হ্যাঁ বলো, সেটাকে tan 2 ট্যান ইনভার্সটাকে ট্যান ইনভার্স একদম 2 ইন্টু 1/5 1 মাইনাস ওকে। তাহলে আমি 2 ট্যান ইনভার্স এক্সটাকে ট্যান ইনভার্স সামথিংয়ে আমি কনভার্ট করে নিলাম। এবার দেখো ট্যান ইনভার্স that means আবার একটা ফর্মুলা লাগাতে হবে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। একবার মনে করে দিতে চাই, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y কি ফর্মুলা? এনিওয়ান? এনিওয়ান? tan ইনভার্স x, tan inverse x plus y by 1 minus xy. okay fine, Tan inverse x plus y by 1 minus xy. exactly, that means tan inverse 5/12 plus 1/8 by 1 minus 5/12 into 1/8। ক্যালকুলেশন করে বলো এটা কত আসছে? এই জিনিসটাকে ক্যালকুলেশন করলে আসবে হলো 24 লসাগু Tan inverse 4 by 7. থার্টিন বাই 24 ইন্টু 96/91। স্যার ট্যান ইনভার্স 1/7 tan ইনভার্স দেখা যাক, 4/7 tan ইনভার্স 4/7 আসছে, tan ইনভার্স 4/7 7 তারাং 91 4, tan ইনভার্স 4/7 ফাইনাল অ্যান্সার। তাহলে আমি জিনিসটা একবার ছোট করছি, আবার দেখো দেখো Any question? ওকে, আমি নেক্সট চলে যাচ্ছি। tan inverse 1 by x plus tan inverse 2 equal to pi by 2। x এর কোন কোন মানের জন্য এটা পসিবল হবে?
এক কথায় বলতে গেলে সমাধান। তো দেখো, একটু আগে যে ফর্মুলাটি ইউজ করলাম, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স বাই 1 minus x into y. X means এই স্টেপটা বোঝা গেল। এখান থেকে এটা কিভাবে করলাম, এই স্টেপটা বোঝা গেল। জাস্ট ফর্মুলা ইউজ করলাম, tan ইনভার্স x প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স। এইবার দেখো, একটা জিনিস তোমাদের বলেছিলাম, tan x ইকুয়াল টু যদি y যদি হয়, তাহলে tan ইনভার্স y ইকুয়াল টু এক্স হয়। অর্থাৎ এখন আমাদের এই লাইন থেকে এই লাইনে যেতে হবে। tan ইনভার্স y ইকুয়াল টু এক্স যদি হয়, সেখান থেকে লিখতে পারি tan x ইকুয়াল টু y। সো tan phi by 2 ইকুয়াল টু tan pi by 2 এর মান কত? স্যার আনডিফাইন্ড। আনডিফাইন্ড। সো আমরা এটা দিয়ে যাব না, আমরা এটা দিয়ে যাব না। আমরা তাহলে কি করব, এই জিনিসটাকে আমরা কটে কনভার্ট করে নেব। cot ইনভার্স 1 মাইনাস 2 বাই এক্স তাহলে আলটিমেটলি cot phi বাই 2 ইকুয়াল টু এলো ওই জিনিসটা 1 মাইনাস 2 বাই এক্স 1 বাই এক্স 1 বাই এক্স প্লাস 2। এটাকে এবার সিম্পলিফাই করলে যা হয়, cot pi বাই 2 এর মান নিশ্চয়ই 0। বলো এটাকে সিম্পলিফাই করে কি হবে? x is equal to 2. এক্স্যাক্টলি, x ইকুয়াল টু 2। ফাইনাল অ্যান্সার x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2। তাহলে এখানে ছিল হলো x এর যে সমস্ত মানের জন্য এই যে ইকুয়েশনটা, ওয়ান টাইপ অফ ইকুয়েশন স্যাটিসফাই করে, অর্থাৎ সমাধান বের করলাম, x এর সমাধান বের করলাম, x এর কোন কোন মানের জন্য এই ইকুয়েশনটা সিদ্ধ করে। দেখো, আমি মাঝখানে একটা অন্য প্রসেসে যাচ্ছিলাম। কি প্রসেস? এটাকে আমরা ইনভার্স প্রপার্টি ইউজ করে এই জিনিসটা ইকুয়াল টু ট্যান পাই বাই 2, সেটাতে করে দেখছি আনডিফাইন্ড চলে আসছে। ইচ্ছা করে জিনিসটা আমরা ঘুরিয়ে নিলাম, কটে কনভার্ট করে নিলাম, কট ইনভার্সে কনভার্ট করে নিলাম এবং জিনিসটা চলে গেল। সো মাইন্ড ইট, কীভাবে জিনিসটা করবো সেটা কিন্তু মাথায় রাখতে হবে, কীভাবে জিনিসটা করবো সেটা মাথায় রাখতে হবে। নেক্সট স্যার স্যার হ্যাঁ। যদি tan ইনভার্স 1 বাই x টাকে cot হ্যাঁ, বলো। ইনভার্স x করে করা হয়, বলো tan কিভাবে ইনভার্স করবে? 1 বাই x, ওটা যদি বলো tan কিভাবে করবে? ইনভার্স 1 বাই x সমান, স্যার বলছি, হ্যাঁ, tan ইনভার্স 1 বাই x সমান cot ইনভার্স x। ওকে। স্যার আমরা জানি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2। হ্যাঁ, জানো। অতএব মানে স্যার ওই x সমান 2। tan inverse, ওকে ফাইন, ভেরি ফাইন, ভেরি গুড সাজেশন। দ্যাট ইমপ্লাইজ আমরা জানি cot inverse x প্লাস tan inverse x ইকুয়াল টু, সরি, y ইকুয়াল টু পাই বাই 2। ওকে,
So comparing 1 and 2, we get x equal to 2. বাট যেহেতু আমরা সমাধান করছি জিনিসটাকে আমার মনে হয় এইভাবেই প্রসেসে যাওয়া ভালো। এটা করেছো অবশ্যই ভালো, ভেরি গুড। বাট যদি সমাধান করতে হয় এইভাবেই করো, ঠিক আছে? ওকে, next example. এটা একটা নতুন টাইপের অঙ্ক, দেখা যাক কিভাবে করা যায় দেখা যাক। আমরা এতক্ষণ বলে এসেছি দুটো সিমিলার রাশির মধ্যে ফর্মুলা আমরা ফেলতে পারি, সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, যাই হোক। কিন্তু সাইন ইনভার্সের সঙ্গে যদি কোসেক ইনভার্স বা কস ইনভার্স হয়ে যায়, তখন আমরা ফর্মুলা ফেলতে পারি না। সেজন্য আমরা কি করব দেখা যাক। দেখো সিমিলার ফর্মুলা, হ্যাঁ দেখো, cos ইনভার্স 2/√5টাকে লেট থিটা ধরে নিলাম, এটা ইকুয়াল টু থিটা। তাহলে আমাদের যে ইনভার্সের বেসিক ডেফিনেশন সেটা অনুযায়ী লিখতে পারি cos থিটা ইকুয়াল টু 2/√5। এনি কোশ্চেন? কোনো আপত্তি আছে? নেই। সেখান থেকে দেখো সাইন থিটা ইকুয়াল টু কস থিটা, এইটা হয় সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, জাস্ট আ মিনিট, কস থিটা ইকুয়াল টু আমরা জানি কি জানি, ভূমি বাই অতিভুজ। তাহলে এটা অবশ্যই হতে হবে, কত হবে এটা? 1। তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই অতিভুজ, সো সাইন থিটা মাস্ট বি 1/√5। ক্লিয়ার? স্যার এটা তো সাইন থিটাই যদি 1 মাইনাস কস স্কয়ার থিটা ধরেও করা যাবে। হ্যাঁ, করা যেতে পারে, কিন্তু ওটা আমি কেন করি না পরে বলছি আমি। ওকে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু এই জিনিসটা এলো, দ্যাট মিনস থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 1/√5। আবার থিটাটাই তো ধরেছিলাম এই জিনিসটা, তো cos ইনভার্স 2/√5 ইকুয়াল টু এলো সাইন ইনভার্স। তাহলে এর জায়গায় দেখো আমি মান পুট করলাম, সাইন ইনভার্স 1/√5 প্লাস সাইন ইনভার্স 1/√10। এইবার তোমরা ক্যালকুলেশন করে বলো এটা কত আসছে। এটা আমি আবার রিপিট করছি একটু পরে, তার আগে এটা ফর্মুলা ইউজ করে বলো এটা কি আসছে।
কিভাবে করছো বলো? তার সূত্র পুট করে হ্যাঁ বলো তাহলে, সূত্র ফেলে বলো। sin x into 1 minus y square plus 1 by 1 by sin plus y into 1 minus x square. ওকে, রাইট। এবার সেটাকে ক্যালকুলেশন করে যা হবে সেটাই অ্যান্সার। স্যার আনসারটা পাই বাই 2 অ্যান্সার পাই 4 বাই আসছে। 4 হবে। জাস্ট টু মিনিট, এটা একটা ভুল করে ফেলেছি। হ্যাঁ এই অ্যান্সার কত হয় দেখতে হবে। 1/√5, এটা আসবে হলো 3/10। সরি, সাইন ইনভার্স ফাইভ গন 1/√2 1, সাইন ইনভার্স 1/√2। মনে মনে প্রশ্ন করো সাইন কতর মান 1/√2? পাই বাই 4। π/4। সো ফাইনাল অ্যান্সার π/4। আচ্ছা, তাহলে এই জায়গাটা আমি একবার রিপিট করছি কিভাবে কস ইনভার্সকে সাইন ইনভার্সে কনভার্ট করে নিলাম। দেখো, যে জিনিসটাকে কনভার্ট করতে হবে থিটা ধরে নিলাম, দেন ইনভার্সের বেসিক প্রপার্টি অনুযায়ী আমরা লিখতে পারি কস থিটা ইকুয়াল টু এই জিনিসটা। আশা করি এটাই কোনো আপত্তি নেই। তাহলে কস থিটা ইকুয়াল টু তোমরা ছোটবেলা থেকে শিখে এসেছো ভূমি বাই অতিভুজ। ভূমি আর এটা অতিভুজ আর এটা লব। সো সেখান থেকে বলতে পারি সাইন থিটা ইকুয়াল টু হবে 1/√5। অতিভুজ যদি √5 যদি হয়, লম্বটা অবশ্যই 1 হবে বাই পিথাগোরাসের উপপাদ্য। সো সাইন থিটা ইকুয়াল টু 1/√5। দেন থিটার মানটা পেয়ে গেলাম, আর থিটার মানটাই হলো কস ইনভার্স 2/√5। আমরা প্রথমেই ধরেছিলাম থিটার। সো একটা জিনিস পেলাম, কস ইনভার্স 2/√5 ইকুয়াল টু সাইন ইনভার্স 1/√5। নাও রিপ্লেস cos inverse 2/√5 equal to sin inverse 1/√5. Then formula. বলো, বোঝা গেল? ক্লিয়ার? ওকে, নেক্সট এক্সাম্পল। এটাকে সিম্পলিফাই করতে হবে। দেখো, cos tan x জানতে পারলে হবে। হ্যাঁ tan 2 tan x এটাকে দেখো sin 2x হাফ ইন্টু, আমরা ট্যান ইনভার্স একটা ফর্মুলা শিখেছিলাম। কি ফর্মুলা? কি ফর্মুলা শিখেছিলাম? এটা হলো 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা। ফর্মুলাটা একবার রিপিট করছি আমি, জাস্ট 2 মিনিট। এই 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই ফর্মুলাটাই আমি এখন কাজে লাগাচ্ছি। সো বাই দিস ফর্মুলা এই জিনিসটা এখন হয়ে গেল 2 tan ইনভার্স এক্স
টু ট্যান ইনভার্স এক্স। নেক্সট এই জিনিসটা দেখো আবার, কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এটাও দেখো একটা ফর্মুলা আছে, টু ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। সো বাই সেকেন্ড ফর্মুলা আমরা কি পেলাম, এটা হয়ে যাচ্ছে হলো টু ট্যান ইনভার্স এক্স। সো টু টু গন, টু টু গন, আলটিমেটলি যেটা পড়ে থাকলো tan of tan inverse x plus tan inverse x, that means 2 tan inverse x, tan of 2 tan inverse x. Any idea? So 2 tan inverse x টাকে tan inverse 2x by 1 minus x Fine, fine. স্কয়ার করে লিখতে হবে। Very fine. তাহলে এটাকে লিখবো হলো tan inverse 2x by 1 minus x square. আমরা জানি ট্রিগোনোমেট্রিক ফাংশন, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনকে সবসময় খেয়ে নেয়, দ্যাট মিনস ফাইনাল অ্যান্সার 2x by 1 minus x square. তাহলে কি প্রপার্টি ইউজ করে করলাম সেটা ভালো করে বোঝো। কোথায় কি ফর্মুলাগুলো কাজে লাগাচ্ছি, মাইন্ড ইট। কোথায় কি ফর্মুলাগুলো কাজে লাগাচ্ছি মনে রাখতে হবে। বিভিন্ন ধরনের ফর্মুলা আছে, ট্যান ইনভার্স এক্সে কখনো সাইন ইনভার্স দিয়ে, কখনো কস ইনভার্স দিয়ে, আবার কখনো বা ট্যান ইনভার্স দিয়েই ফর্মুলা আছে। কিন্তু কোন জায়গায় কি ফর্মুলা কাজে লাগাবো, জাস্ট এক্সপিরিয়েন্স। Any question? Okay. Next. একটা মাল্টি ফাংশন ইনভার্সের অঙ্ক পড়া যাক। এটাকে সিম্পলিফাই করতে হবে। দেখো এখানে ত্রিগোণমেট্রিক ফাংশন আছে এবং ইনভার্স ত্রিগোণমেট্রিক ফাংশন একসাথে আছে, কিন্তু প্রসেসটা হলো একই, আগে যা শিখেছি সেটাই হলো ফলো করতে হবে এখানে, কিন্তু কিছু স্টেপ এখানে আছে। দেখা যাক এটা কিভাবে করা যায়। প্রথমত আমাদের যেটা ধরতে হবে, ধরি এরকম কনভার্সন থাকলেই গীতা পাঠের মতো এরকম লিখতে হবে, সেক ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, দেন সেক থিটা ইকুয়াল টু কি হবে, সেক থিটা ইকুয়াল টু কি হবে, এক্স। 1 by x. নো, সেক থিটা ইকুয়াল টু এক্স। সেক থিটা ইকুয়াল টু আমরা জানি, দেন cos থিটা ইকুয়াল টু আমরা পাচ্ছি হলো 1 বাই এক্স। cos থিটা ইকুয়াল টু আমরা জানি, ছোটবেলা থেকে শিখে এসেছি, ভূমি বাই অতিভুজ। সো ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে এক্স। আমি একটু অন্য কালি দিয়ে ইউজ করছি। ভূমি হচ্ছে 1, লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে এক্স। তাহলে বাই পিথাগোরাস উপপাদ্য লম্বটা কত হবে,
x স্কয়ার মাইনাস 1। এক্স্যাক্টলি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সো এখান থেকে আমরা ট্যানে কনভার্ট করব। ট্যান থিটা ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান, দ্যাট মিনস। সো আলটিমেটলি যখন আমরা এটা পেলাম থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সো সাইন অফ কস ইনভার্স ট্যান, এর জায়গায় দেখো এবার সাবস্টিটিউট করছি ট্যান ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, কারণ থিটাটাইকে তো আগে ধরেছিলাম সেক ইনভার্স এক্স। সো যদি লিখতে যদি চাও এটা লিখতেই পারো, জাস্ট মিনিট। রাইট, তাহলে ট্যান ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, জাস্ট এই জায়গাটা আমি সাবস্টিটিউট করলাম, পুট করলাম। তাহলে আমরা জানি ত্রিগোণমেট্রিক ফাংশন ইনভার্স ত্রিগোণমেট্রিক ফাংশনকে খেয়ে নেয়, মানে ট্যান ট্যান ইনভার্সকে খেয়ে নেয়। সো সাইন অফ কস ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ক্লিয়ার? কি প্রসেস করলাম ক্লিয়ার? আমি এটা আরেকবার রিপিট করছি, সবে হয়তো বুঝতে পারিনি। সেক ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা ধরে নিলাম, সেখান থেকে সেক থিটা ইকুয়াল টু এক্স, কস থিটা ইকুয়াল টু ওয়ান বাই এক্স, যেহেতু আমরা জানি সেক ইকুয়াল টু ওয়ান বাই কস। কস থিটাটা আমরা জানি আবার ভূমি বাই অতিভুজ। সো ভূমি ওয়ান, অতিভুজটা এক্স। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাচ্ছি লম্বটা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ট্যান থিটাটা হয় লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই ভূমি। সো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা সেক ইনভার্স এক্স এর জায়গায় এখন আমরা এটাকে পুট করলাম ট্যান ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সো আলটিমেটলি এই জিনিসটা সিম্পলিফাই হয়ে গেল, এই কারণে হলো ট্যান ট্যান ইনভার্সকে খেয়ে নেয়, ট্যান ট্যান ইনভার্সকে ভ্যানিশ করে দেয়। সো আলটিমেটলি এটা সিম্পলিফাইড ফর্মে চলে এলো সাইন অফ কস ইনভার্স, এই জিনিসটা। সিমিলার প্রসেস cos inverse root over x square minus 1 equal to alpha, কারণ একটা অঙ্কে তো থিটা তো দুবার তো ধরতে পারো না, একবার আলফা একবার থিটা ধরতে হয়। আলফা না ধরে তুমি ফাইও ধরতে পারতে, যে কোনো একটা সিম্বল ধরতে হয়। তো cos alpha equal to কি আসছে, কি আসবে বলো? একদম। সো cos alpha equal to জানি ভূমি বাই অতিভুজ, তাহলে এটা নিশ্চয়ই হতে হবে 2 মাইনাস এক্স স্কোয়ার। সো এখান থেকে আমরা পাচ্ছি, দেখো এটাকে এবার আমরা সাইনে কনভার্ট করব, এই যে জিনিসটা আছে সাইনে কনভার্ট করে নেব, সাইন ইনভার্সে কনভার্ট করে নেব। সেখান থেকে পাচ্ছি সাইন আলফা ইকুয়াল টু আসছে হলো লম্ব বাই অতিভুজ, তার মানে আলফাটা এলো হলো সাইন ইনভার্স 2 মাইনাস এক্স। আলফাটাই তো আবার ধরেছিলাম কস ইনভার্স এই জিনিসটা। সো cos ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা এখন এলো সাইন ইনভার্স। সো নাও সাবস্টিটিউট, এইটার জায়গায় পুট করছি সাইন ইনভার্স
√2 মাইনাস এক্স স্কোয়ার। সেই সিমিলার প্রপার্টি সাইন ইনভার্সকে খেয়ে নেয়। সো ফাইনাল অ্যান্সার ক্লিয়ার। হ্যাঁ স্যার। মাল্টি ফাংশনে এগুলোকে বলা হয় মাল্টি ফাংশন প্রবলেম। বোথ ইনভার্স ফাংশন এবং ট্রিগোনোমেট্রিক ফাংশন একসাথে আছে, মাল্টি ফাংশন প্রবলেম। নেক্সট একটা মাল্টি ফাংশন অঙ্ক তোমরা করবে সিমিলার। বলো এটা কিভাবে করবে? চলছে না। এনি সাজেশন? তাকে থিটা ধরতে হবে। ওকে, তাহলে একজন বললো, সাজেস্ট করলো ট্যান ইনভার্স এক্স ইকাল টু থিটা, দেন ওখান থেকে আমরা কস ইনভার্স এক্স এর মানটা বের করে নেব, কিছু একটা হবে আমি জানি না, তাহলে আলটিমেটলি চলে যাবে সাইন অফ কট ইনভার্স জিজ্ঞাসা চিহ্ন। এবার বাকি সিমিলার প্রসেসে তোমরা আগের মতো করে করবে, জাস্ট আমি শুরুটা বলে দিলাম ট্যান ইনভার্স এক্সটাকে থিটা ধরবে, কস ইনভার্স এক্স এর মান বের করবে, দেন ওখান থেকে কস ইনভার্সকে খেয়ে নেবে, শুধু এক্সট্রা পড়ে থাকবে। ব্যাস, আশা করি পারবে, পারা যাবে তো? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট দেখো, তোমরা একটা জিনিস শিখেছিলে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স সরি কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই, এটা হয়ে যায় হলো পাই বাই। তাই তো, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকাল টু পাই বাই 2 হয়ে যায়। সেখান থেকে আমি মনে হলে লিখতেই পারি কস ইনভার্স এক্স ইকাল টু পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স। এনি আপত্তি? যদি আপত্তি না যদি থাকে তাহলে দেখো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, কস ইনভার্স এক্সটাকে আমি লিখছি এখন এই জিনিসটাকে পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াইটাকে লিখছি পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই।
লিখতে পারি বাই এই প্রপার্টি। হ্যাঁ স্যার। ওকে, যদি লিখতে পারি tan অফ এবার একটা প্রশ্ন আছে, দেখি তোমরা ক্লাস 11-এ কেমন অঙ্ক শিখেছো। tan অফ পাই মাইনাস থিটাটা কি হয়? tan অফ পাই মাইনাস থিটাটা কি হয়? মাইনাস টেন থিটা। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কোয়াড্রেন্ট। মাইনাস টেন সেকেন্ড কোয়াড্রে অল সাইন, সাইনটা হয়ে যাবে হলো মাইনাস ট্যান থিটা এক্স্যাক্টলি। সো ট্যান অফ সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই মাইনাস ট্যান অফ সো এটা গন, জিরো অ্যান্সার অন। জিনিসটা একবার দেখে নাও একবার। কিভাবে কোন জায়গায় কি ফর্মুলাগুলো কাজে লাগাচ্ছি খুব ইম্পর্টেন্ট। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট ভিভিআই। এখন যে অঙ্কটা করাচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেস্ট পেপার খুললেই তোমরা শুধু এই অঙ্কটা অনেক জায়গায় দেখতে পাবে, চারটে অঙ্ক বলবো এরকম। তার প্রথমে একটা করছি, এটা হলে প্রুভ দ্যাট, দেখাও যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 1, one of the most important অঙ্ক। ওকে, তো দেখা যাক কিভাবে করা যায়। এটা দেওয়া আছে আমাদের, অর্থাৎ এই জিনিসটা আমাদের দেওয়া আছে, এই জিনিসটা আমাদের দেওয়া আছে, ধরে নিয়ে দেখাতে হবে, এটা আমাদের দেখাতে হবে। সো যেটা দেওয়া আছে সেটা নিয়ে আমরা অ্যাট ফার্স্ট কাজ শুরু করি। ওকে, দেন ট্যান ইনভার্স জেডটাকে আমি সাইড চেঞ্জ করে নিলাম। তো এবার এটা আবার ফর্মুলা, কি ফর্মুলা? ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স। তাহলে কি করলাম, এই দুটোকে পাশাপাশি রেখে এটাকে সাইড চেঞ্জ করে ওই পাশে পাঠিয়ে দিলাম। দেন আমরা একটা ফর্মুলা জানি, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স কট ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2। সো এটা থেকে আমরা লিখতে পারি কট ইনভার্স
জেড লিখতে পারি, পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স জেডটাকে লিখতে পারি কট ইনভার্স জেড। হ্যাঁ স্যার। ওকে, তাহলে দেখো আলটিমেটলি যেটা এলো ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই, এটা এলো হলো কট ইনভার্স জেড। কট ইনভার্স জেডটাকে ইচ্ছা করে আবার ঘুরিয়ে লিখলাম ট্যান ইনভার্স ওয়ান বাই জেড। সো কি পেলাম আমরা, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়ান বাই জেড। ট্যান ট্যান আউট, উভয় পক্ষ থেকে ট্যান ট্যান আউট। সো এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই জেড। এবার এটাকে সিম্পলিফাই করলে হয়ে যাবে এক্স জেড প্লাস ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স ওয়াই। সো next line, our expected line, xy plus yz plus zx equal to 1 proved। জিনিসটা ছোট করছি, মিনিমাইজ করছি। দেখো কোনো লাইনে বুঝতে অসুবিধা হলে বলো। Any question? Okay, fine. Next, similar অঙ্ক। Similar অর্থাৎ দেওয়া আছে যে একটা কন্ডিশন ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড ইকুয়াল টু পাই, সেখান থেকে আমাদের প্রমাণ করতে হবে এই কন্ডিশনটা। সিমিলার মেথড কিভাবে করব তোমরা বল। জেডটা কি এদিকে নিয়ে চলে আসবো? হ্যাঁ বলো সলিউশন। স্যার ওই পাই মাইনাস ট্যান ইনভার্স একে নিয়ে আসবো সরি জেড। ট্যান ইনভার্স এক্স পাই মাইনাস ট্যান ইনভার্স জেড। সো আমরা জানি পাই মাইনাস ট্যান ইনভার্স জেডটা, জাস্ট মোমেন্ট, এদিকে আমরা ফর্মুলা ফেলে দিই ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই equal to pi minus tan inverse z। pi minus tan inverse z। আচ্ছা এইবার দেখো একটা গোপন কথা বলি, tan inverse x equal to যদি y যদি হয় সেখান থেকে আমরা লিখতে পারি tan y equal to x, লিখতে পারি তো? এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয় তাহলে ট্যান ওয়াই ইকুয়াল টু এক্স। তাহলে এই জিনিসটাকে আমরা এখন দেখো লিখছি এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু ট্যান অফ ওই জিনিসটা পাই মাইনাস ট্যান ইনভার্স জেড। দেখো বোঝা গেল কিনা এই লাইনটা? একটু আগে তোমরা বললে ট্যান অফ পাই মাইনাস থিটাটা হয়ে যায় হলো মাইনাস ট্যান থিটা, এখানে থিটাটা হলো
ট্যান ইনভার্স জেড, জাস্ট মিনিট, এটা থিটা, সো ট্যান ইনভার্স জেড, তাহলে এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াইটা হলো ট্যান ইনভার্সকে খেয়ে নেয়, সো মাইনাস জেড। তাহলে চলে এসছে আমাদের অ্যান্সারটা, এসছে তো? হ্যাঁ স্যার। ব্যাস। দেখো সিমিলার অঙ্ক ঠিক, অনেকের হয়তো করা নেই, তারা একবার জাস্ট দেখে নাও জিনিসটা, জাস্ট আগের মেথডটাই অ্যাপ্লাই করো, জাস্ট আগের মেথডটা। Any question? না স্যার। Okay, fine. Next. Next example. ওকে, বলো এটা কিভাবে করবো। হ্যালো, আচ্ছা কি লিখেছেন একটু বলুন। ট্যান ইনভার্স, হ্যাঁ লেখাই তো আছে, ট্যান ইনভার্স, দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা just a minute. দেখা যাচ্ছে এবার? না স্যার দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে। ওকে, প্রুভ দ্যাট, এটা আমাদের এখন প্রুভ করতে হবে যে ট্যান ইনভার্স এই ভজকট রাশিটা ইকুয়াল টু সিম্পলিফাইড ফর্মে পাই বাই ফোর প্লাস এক্স বাই টু। তো দেখো আমি করছি এটা, জিনিসটা যেটা দেওয়া আছে ট্যান ইনভার্স দেখো, তোমরা ক্লাস 11-এ শিখেছিলে, কি শিখেছিলে? 1 প্লাস cos x ইকুয়াল গুণিতক কোণের যে ফর্মুলাটা ছিল, cos a স্কোয়ার x বাই টু, গুণিতক এটা ছিল অংশকোণে, গুণিতক কোণে ছিল cos a স্কোয়ার x ইকুয়াল টু 1 প্লাস cos 2x। এই ফর্মুলাটা তোমরা
ক্লাস 11-এ থাকতে শিখেছো। সেটাই আমি কাজে লাগিয়ে এবার করছি। ট্যান ইনভার্স, তাহলে এটা কি হবে? রুট ওভার 1 প্লাস কস এক্সটা, রুট ওভার 1 প্লাস কস এক্স রুট ওভার হয়ে যাবে, তাহলে আলটিমেটলি হয়ে যাবে কস এক্স বাই 2, তাই তো? cos স্কোয়ার এক্সটাকে আমি আরেকভাবে লিখতে পারি 1 মাইনাস সাইন 2x। সো ওয়ান প্লাস কস টু এক্স এর এই ফর্মুলা ছিল। এবার বলো তো 1 মাইনাস কস টু এক্স এর কি ফর্মুলা? সাইন স্কোয়ার এক্স বাই টু। এক্স্যাক্ট সাইন স্কোয়ার এক্স গুণিতক কোণের ফর্মুলা। সো এটা হয়ে যাচ্ছে হলো অংশকোণে যদি নিয়ে যদি যাই অর্ধেক হয়ে যাচ্ছে এক্স বাই 2। দ্যাট মিনস এই জিনিসটা এলো। এইবার দেখো, ইচ্ছা করে আমি ওপর নিচে কি দিয়ে ভাগ করলে সুবিধা হয় বলো তো? সাইনটাকে আমি ট্যানে কনভার্ট করবো। সো cos x by cos x by এক্স্যাক্টলি cos x বাই 2 দিয়ে ভাগ যদি করি তাহলে ট্যানে কনভার্ট হয়ে যাচ্ছে। সো এইবার এইটাকে একটু দেখো লিখছি। ওয়ানটাকে tan পাই বাই 4 করে লিখলে ওটা তো একদম tan পাই বাই 4 প্লাস tan x বাই 2 বাই 1 মাইনাস 1 ইন্টু এটা লিখতে পারি tan পাই বাই 4 ইন্টু tan x বাই 2। এইবার একটা গোপন কথা বলবো। এর ফর্মুলাটা হলো, বলুন স্যার। হ্যাঁ এর ফর্মুলাটা হলো tan of pi by 4 plus x by 2. একদম tan অফ পাই বাই 4 প্লাস এক্স বাই 2। সো এটা তোমরা ক্লাস 11-এ শিখেছিলে এই জিনিসটা। সো সেখান থেকে আমরা পেলাম এই জিনিসটা tan অফ পাই বাই 4 প্লাস এক্স বাই 2। আবার আমরা জানি tan ইনভার্সকে খেয়ে নেয়। সো ফাইনাল অ্যান্সার ইজ পাই বাই 4 প্লাস এক্স বাই 2। দেখে নাও। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আজকে আমি এই পর্যন্ত এখানেই পজ করলাম। প্রথম দিন একটু কম করালাম, যেহেতু তোমাদের অনেকেরই হয়ে গেছে আমি এগুলো জানি। আমি নেক্সট দিন এই চ্যাপ্টারের এক্সারসাইজটা বাড়ি থেকে দেখে আসতে বলছি। অনলি অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত।
অনলি অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত, ঠিক আছে? অনলি অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত। আচ্ছা, জাস্ট 2 মিনিট।